হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাঞ্জনাস ওয়ার্ল্ড। দেখো মাম্মাম প্রচণ্ড রাগ করেছে। হ্যালো, তুমি রাগ করেছো? হাই 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 চলে যাচ্ছে দেখো। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। তো দেখো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, নিজে রেডি হয়ে মাম্মামকেও রেডি করিয়ে দিলাম। এদিকে দেখো ইনি বাইরে ঘুরতে যাবে শুনে প্রচণ্ড মজা পেয়েছে, তাই ওকে একবার জামাটা ধরে ঘুরতে বলেছিলাম, ও বারবার ঘুরেই যাচ্ছে। তো যাই হোক, আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম ফাস্ট ফুডের দোকানে, যেহেতু সন্ধ্যাবেলা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমাদের। আমাদের বাড়ির কাছেই এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটা হচ্ছিল, তাই আমরা কিছুক্ষণ ওখানে অনুষ্ঠান দেখে নিলাম। তারপর আমরা স্টেশনে চলে এসেছিলাম হাওয়া খেতে। এই দেখো এইদিকে এই ম্যাডাম প্রচণ্ড রাগ করেছে। তো রাগ করার কারণটা বলি, আমি আর মা গল্প করতে করতে কিছুক্ষণের জন্য ওর হাতটা ছেড়ে দিয়েছিলাম, তার জন্য প্রচণ্ড রেগে গেছে, আর হাতও ধরবে না, কারোর সাথে যাবেও না, একা একাই যাবে। এবার স্টেশনের লোকগুলোকে দেখে দাঁড়াতে বাধ্য হলো, আর দইয়ের হাত ধরে যেতে লাগলো। দই অর্থাৎ ওর দিদুনকেও দই বলে। তারপর ওর নিজেই অনেক মজা করছে, নাচ করছে, গান করছে। তো দেখো অনেক পরিশ্রমের পর ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন। তারপর খাবারের প্যাকেটটা চোখে পড়ে গেছে। তো চলো আমরা সবাই মিলে খেতে শুরু করে দিলাম। ও তো একবার দইয়ের সাথে খাবো, একবার মামামের সাথে খাবো, এই করে করে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর ফুল এনার্জি নিয়ে আবার শুরু হয়ে গেল। গানটাও ফার্স্ট টাইম অনুষ্ঠান দেখতে গিয়ে শুনেছিল, তাই সেটা করার চেষ্টা করছিল বারবার। এরপর আমরা অনেক মজা করে ঘুরু ঘুরু করে বাড়ি চলে গেলাম। সুস্থ থেকো, ভালো থেকো।